মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভি শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দেশ বিদেশের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে 9:30 বাজতে যায়। ওপরের বিছানা তোলা হয়ে গেছে। আর আজকে যেহেতু মেয়ে আর কর্তামশাই দুজনেই রয়েছে ছুটিতে, তার জন্য ঝটপট করে রান্নাঘরে টিফিনটা তৈরি করতে চলে এলাম। আর আজকে তো মেয়ের তো মামামের ঘরে খাওয়া দাওয়া, টিফিন থেকে শুরু করে দুপুরবেলা আর রাতের বেলা আমার কাছে খায়। তা কর্তামশাই আর আমি খাবো বলে রুটি করছি। আগের দিন দুটো রুটি রয়েছে, সেই বাসি রুটি দুটো খেয়ে নেবো। আর এখানে 5টা লেচি রয়েছে, তা সেখান থেকে 3টে লেচি করবো কর্তামশাইয়ের জন্য, আর বাকি দুটো রেখে দেবো। আর ওদিকে আমি ব্রহ্ম বাবা মুরলিটা শুনছি, তারপরে গান চালিয়ে কাজ করতে শুরু করবো। আর জানো তো, মনটা খুব ভালো হয়ে যায় সকাল সকাল যদি ঠাকুরের গান শুনি আর কথা শুনি, খুব ভালো লাগে জানো তো, সারা দিনটা ভালো যায়। তাহলে চলো ঝটপট করে কাজ করি। আর তারপরে কিন্তু কর্তামশাই বাজারে থেকে কী কী নিয়ে এলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সকাল সকাল উঠে যদি বাজারে যাওয়া যায় না, তাহলে কিন্তু জিনিসগুলো ভালো পাওয়া যায়। আর কিন্তু তাড়াতাড়ি আসলে আমার জিনিসগুলো কিন্তু গোছানো হয়ে যায়। এই দেখো, আমি কিন্তু ঘুম থেকে ওঠার আগেই কিন্তু কর্তামশাই আজকে চলে গেছে বাজারে, আর তাড়াতাড়ি চলে এসছে। আর আমি সেই বাকিতে আমি উপর ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি। আর ওদিকে দেখো আমার রুটি তো হয়ে গেছে, আর এইদিকে আমার মেয়ে আমাকে হেল্প করছে সবজিগুলো গুছিয়ে রাখার জন্য। আর এগুলো এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর একটু ধনেপাতা আনতে বলেছে। ও মা, ধনেপাতা যা দেখছি শুকনো। আর দেখো পটল, আর এর মধ্যে রয়েছে উচ্ছে, আর এর মধ্যে পেঁয়াজ আর আলু। ব্যাস, এরপর কর্তামশাইকে খাবারটা দিয়ে দিই। আর মেয়ে তো মামামের ঘরে চলে গেছে টিফিন খেতে। আজকে টিফিনে ওই যে বললাম, রুটি, আলুর তরকারি, আর হচ্ছে জিলাপি, ছোট ছোট জিলাপি নিয়ে এসছে। তা খেতে না খুব ভালো লাগে। তা মেয়েকে দিলাম জিলাপি, ও তার জিলাপি নিয়ে মামামের ঘরে চলে গেল। চলো টিফিনটা তাহলে করে নেই। আর ওদিকে কিন্তু আমার বাবার গান কিন্তু চলছে। খাওয়া দাওয়া করে এই যে চাল মেপে নিলাম। আজকে যেহেতু দুজনে খাবো, তাই এই এক কৌটোতেই আমাদের দুজনের হয়ে যাবে। আর এখানে নিয়ে এসছে 7 দিনের মতো নয়, ওই ধরে নাও 4-5 দিনের মতো হয়ে যাবে। তা চিকেন নিয়ে এসছে, হাফ চিকেন করলাম আর হাফ চিকেন রেখে দিলাম। আর হচ্ছে আগের দিনে যে আমদি মাছ নিয়েছি সেই মাছটা আছে। আর এখানে কাতলা মাছ নিয়ে এসছে। আর মাছের তেল ছিল, তা তেল খেতে না আমার খুব ভালো লাগে জানো তো। বেগুন আলু দিয়ে মাছের তেল খুব ভালো লাগে, কিন্তু কেউ খায় না। তা আমার মতো একার জন্য ওরম করবো, তাই আমি কি করি, একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে কিন্তু মাছের তেলটা করে নিই। আর আজকে কিছুই করিনি, আজকে জাস্ট এই মাংসটা করেছি। আর মাংসটা খুব সুন্দর হয়েছে জানো তো, পাতলা ঝোল হয়েছে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে। দুবেলার মতো করে রাখলাম। এখানে ঘরের সমস্ত কাজ বাজ সেরে তারপর আমি কোথায় যাব জান, তোমাদেরকে তো নিয়ে যাব অনেক দিন পর, একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে যাব। রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া রয়েছে, তা ওখানে যাব। তাই এখানে যা রান্না করেছি কর্তামশাই আর মেয়ের হয়ে যাবে। মেয়ে যায়, কিন্তু যেহেতু কী বলো তো, আমার বান্ধবীদের বাচ্চাগুলো তো ছোট ছোট, আর আমার মেয়ে হচ্ছে সবচেয়ে বড়। তা বড় হয়ে গেলে যা হয় যে কি করবে, বোরিং হবে। মেয়েকে ওর জন্য নিয়ে যাচ্ছি না, কারণ ও বিরক্ত হয়ে যায়। সত্যিই তো, অত ছোট ছোট ভাই বোনদের মধ্যে ও কী করবে। তা জন্য বললো যে বাবা আছে, আমি থাকছি, তুমি যাও।
তা এইদিকে দেখো সন্ধে হয়ে গেছে। তা খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে কিন্তু আবার সন্ধ্যেবেলা তোমাদের কাছে হাজির হলাম। এই যে মিষ্টির দোকান থেকে নিয়ে এসে, আর মিষ্টি মানে সুবল আমাদের এখানকার বিখ্যাত দোকান, আর সরভাজা আর সিঙ্গারা নিয়ে এলো ওই দোকান থেকে। তা আমার কর্তামশাই একটু সিঙ্গারাটা খেতে ভালোবাসে, কিন্তু আমি কিন্তু চায়ের সাথে অতটা সিঙ্গারা খেতে পছন্দ করি না, কারণ কি বলো তো, অম্বল হয়ে যায়। তা সিঙ্গারাটা মেখে দিয়ে দিলাম মুড়ির সাথে, আর আমি শুধু ওই চা আর ওই সিঙ্গারা এনেছে, সিঙ্গারা একটু তো টেস্ট করবো, যেহেতু লিকার চা, আর যদি দুধ চা হতো তাহলে হয়তো সিঙ্গারাটা খেতাম না। আর এদিকে লঙ্কাগুলো ধুয়ে শুকোতে দিয়েছিলাম, সেগুলোকে এবার জায়গার মতো রেখে দিচ্ছে। আর আগের লঙ্কাটা দেখলে তো তোমাদেরকে দেখালাম যে লঙ্কাটা কত ফ্রেশ রয়েছে। আর যেহেতু গুঁড়ো লঙ্কা খাই না, মানে লাল লঙ্কাটা, তার জন্যে কিন্তু কাঁচা লঙ্কা আমার একটু বেশি লাগে। আর এই কদিন দেখছি কর্তামশাই লঙ্কাগুলো নিয়ে আসছে খুব ঝাল। চলো ফ্রিজে রেখে দেই। আর ওদিকে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছে। কর্তামশাই উপরে খবর দেখছে, আর উপরে গিয়ে কর্তাগিন্নি গল্প করতে করতে চাটা খেয়ে নেবো, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। আর নিচে কিন্তু মেয়ে গান চালিয়েছে, গান শুনছে বসে বসে। সংসারের সমস্ত কাজ সেরে একটু যদি বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় না, তাহলে কিন্তু মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। তোমরা দেখো, সারাদিন কাজের পর যদি একটু বন্ধুদের সাথে গল্প করি না, দিনটা কিন্তু আরও ভালো হয়ে যায়। তারপর রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে 8:30 বাজে। আগে যাব মৌদের বাড়িতে। আর দেখো মৌদের বাড়িতে কর্তামশাই নামিয়ে দিয়ে কর্তামশাই চলে গেল। আর মৌদের বাড়িতে এসেছি, আর এই কোকো দেখেছো কি আনন্দ পেয়েছে, মানে সে আমাকে কি করছে, আমি ওকে দেখে ভয় পাই, কিন্তু ও খুব শান্ত জানো তো। আর আস্তে আস্তে ওকে আমার ভয় পেতে, মানে একটু ভয় পাওয়াটা আমার কমে গেছে, আর খুব কথা শোনে। আর দেখো মুখে একটু মিষ্টি দিল, মিষ্টিটা খাচ্ছে না। না, ও নাকি বেশ কয়েকদিন ধরে খাওয়াটা বন্ধ হয়ে গেছে, মানে ওই ভাত খাচ্ছে না, ওই একটু চিকেন সেদ্ধ করে দিচ্ছে সেটাই খাচ্ছে। তা খুব আনন্দ পেলে ও কিন্তু পাপোশ নিয়ে ঘোরাফিরি করে, সেটাই ময়ের মুখে শুনলাম। আর ওই যে বললাম এখন একটু কমই যাতায়াত হয়ে যায় বন্ধু বান্ধবের সঙ্গে, পড়াশোনা সব যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, তার মাঝখানে না একটু আমরা সময় বার করে নিলাম আজকে, যে না চল অনেক দিন পিকনিক হচ্ছে না, চ আজকে একটু পিকনিক হয়ে যাক ছোটোখাটো। আজকে আমাদের পিকনিক ওই ছোটোখাটো বলতে গেলে রুমালি রুটি হবে আর ডিমের কষা হবে, তার জন্যই দোকান থেকে রুমালি রুটিটা কিনে নিয়ে এলাম। আর ডিম আর আলু, যা মানে ডিমের কারি করতে যা যা জিনিস লাগে সেগুলো এই যে ঝটপট করে দোকান থেকে কিনে নিলাম। আর এদিকে ডিমটা সেদ্ধ বসানো, এটা হচ্ছে আর একটা বান্ধবীর বাড়ি, শিউলির বাড়িতে হচ্ছে। আর এদিকে শিউলি ঝটপট করে কিন্তু আমাদের জন্য 3 কাপ চা করে দিল। এই দেখো 3 কাপ চা। চলো চাটা খেয়ে নিই, তারপরে রুটি আর ডিম আর কারি আর ডিম আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছে। এখানেই ভিডিও শেষ করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবার মিষ্টি সদস্য হয়ে যেতে পারো। চলো এখন রাখছি, টাটা।